টাকা বাজেট হয় একটা রাস্তার জন্য, ব্রিজের জন্য, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই ছিল দেশের অবস্থা। 100 টাকা খরচ করলে এই রাস্তাটা বানালে 100 বছর যাওয়ার কথা, 3 টাকা খরচ করলে কয়দিন যাবে? 3 মাসও যায়। আগামী থেকে এইটা আর এই দেশে হবে না। আমিরে জামাতের ঘোষণা, এই দেশ থেকে যদি সত্যি ইসলাম জায়গা মতো যায়, আর জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওরা যা বাজেট পাবে আগে জনগণের কাছে এসে বলা লাগবে। বাংলাদেশের অন্য কোন দলের প্রধানকে এটা বলতে বলেন তো দেখি, বুকে সাহস থাকলে বলুক। এত ওপেন গ্যারান্টি দিয়েও যদি কারো মন না পাওয়া যায়, আমার মনে হয় জাতির কপালে আবহাওয়া মারবে না, আগুন লাগবে যদি ভুল করে। আপনারা সত্যি বলেন তো, আমরা নিজেদের সাথে কি করছি? আরে ভাই, আমার বাবার, আমার নিজের যা আছে, আমার তাই উত্তপ্ত রাস্তায়, ঝামেলাপূর্ণ রাস্তায় না আসলেও হয়, কিন্তু আমি এসেছি, এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন কায়েম করা লাগবে। আজকে সূরা আরাফে পড়লাম, এর ভেতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভেতরে আছে। সূরা আরাফ নামকরণে পেয়েছি, এটা জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে, প্রাচীর। ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর ওরা জাহান্নামে যাবে না কেন? নবীজি বললেন, ওরা আর যাই করুক, দুনিয়াতে দিন কায়েমের জন্য কাজ করতো, এই কারণে আল্লাহ ওদের জাহান্নামে দেবে না।